আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। যারা দেশে আছেন, যারা প্রবাসে আছেন, যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন শুনছেন, সকলকে হৃদ্রিক অভিনন্দন। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান প্রতিপালক আপনাদের সবখানে সবসময় ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা করে শুরু করছি আজকের অনুষ্ঠান। দর্শক, আজ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসার সম্মানিত পরিচালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা বায়েজিদ হোসাইন সালেহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার গুরুত্ব। খুব চমৎকার একটি বিষয়। আসলে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার যে গুরুত্ব, সেটা আমরা আমাদের ইসলামের প্রারম্ভিক সময়ে এবং যুগে যুগে ইসলামী ব্যক্তিত্ব জগতের উজ্জ্বল যে নক্ষত্ররা চলে গেছেন, তাদের পদচিহ্ন, তাদের কর্ম দেখলেই, কর্মর দিকে খেয়াল করলে আমরা বুঝতে পারি যে আসলে তাদের প্রয়োজনটা সমাজ সংস্কারে এবং সমাজে কতটা প্রয়োজন তাদের। আমরা জানি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী নেতৃত্ব তৈরি করেছেন এবং ইসলামী নেতৃত্বে ছিলেন। তিনি অর্ধ পৃথিবীর শাসক হওয়ার পরও তিনি কিন্তু ধুলার তক্তে বসে অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তক্তে বসি খেজুর পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। অন্য দেশ থেকে লোকেরা এসে জিজ্ঞেস করলেন যে তোমাদের রাষ্ট্রপ্রধান কোথায়, তার সাথে দেখা করব। বললেন তাকে দেখে এসেছি যে সে তার উট হারিয়ে গেছে, তার উট খুঁজতেছে। তো অবাক হলেন যে উট হারিয়ে গেছে, উট খুঁজছে। তো গিয়ে দেখে ঠিকই সেই উট পাওয়ার পরে সে উটকে গোসল টোসল করিয়ে সেখানে বিশ্রাম নিচ্ছে উটের সাথে। তো তখন অবাক হলেন, জিজ্ঞেস করলেন যে আপনার কোনো প্রহরীর প্রয়োজন নেই, নিরাপত্তার প্রয়োজন নেই? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হয়তো আমি জনগণকে নিরাপত্তা দিতে পেরেছি বিধায় জনগণও আমাকে নিরাপত্তা দিয়েছে। তো এই যে একটা ইসলামী নেতৃত্বের যে প্রয়োজন এবং ইসলামী নেতৃত্বের যে গুণ, এটা আসলে আমাদের সমাজকে প্রভাবিত করে এবং ইসলামী নেতৃত্বের মাধ্যমে সমাজের মানুষের অধিকার পরিপূর্ণভাবে রক্ষা হয়, মানুষ সুবিধা বঞ্চিত হয় না, মানুষ তাদের অধিকার পরিপূর্ণভাবে বুঝে নিতে পারে। ইসলাম শিখিয়েছে কিভাবে সুবিচার করতে হবে, কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, কিভাবে একজন মানুষ নিজে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা রেখে অল্পতে তুষ্ট থাকবে, কিভাবে তার দায়িত্ব পালন করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার খেলাফতের দায়িত্বে ছিলেন, তিনি একদিন রাতে কাজ করছিলেন। হঠাৎ করে ব্যক্তিগত কাজে একজন তার সাথে দেখা করতে এসেছিল। আসার সাথে সাথে তিনি বাতিটা নিভিয়ে দিলেন। অবাক হলেন যিনি এসেছেন দেখা করতে তার সাথে। বললেন আমি আসার পর আপনি বাতিটা নিভিয়ে দিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো আমি রাষ্ট্রীয় কাজ করছিলাম, তো তুমি যে আমার সাথে দেখা করতে এসেছো, তুমি এসেছো আমার একটা ব্যক্তিগত কাজে। তো রাষ্ট্রীয় কাজে রাষ্ট্রীয় তৈল জ্বালিয়ে যদি তোমার সাথে আমি ব্যক্তিগত কাজ করি, কথাবার্তা বলি, তাহলে সেটা ইনসাফ হবে না, তসরুফ হবে। আর আমি যে তেল জ্বালিয়ে তোমার সাথে কথা বলবো, সেরকমের জ্বালানোর মতো তেল আমার নেই। সুতরাং সেজন্য আমি বাতিটা নিভিয়ে দিয়েছি, যে আমার যেহেতু নেই, রাষ্ট্রীয় তৈল তসরুফ করে ব্যক্তিগত কাজ এটা আমার পক্ষে সম্ভব নয় করা। আসলে এভাবে ইসলামী নেতৃত্বে যারা ছিলেন তারা যুগে যুগে শিখিয়ে গেছেন, এমন একটি ছাপ রেখে গেছেন তারা, যে তাদের অনুসরণ, তাদের ধারা অনুসরণ করলে আসলে সমাজ হতে পারে শান্তির সমাজ। সমাজের মানুষ জুলুম, শোষণ, নৈতিক সাংস্কৃতিক অবক্ষয়ের মধ্যে আর নিমজ্জিত হবে না, আর আকাশ বাতাস মজলুমের কান্নায় ত্রাহি ত্রাহি করবে না, আর পৃথিবীর আকাশ বাতাস মজলুমের কান্নায়
ভারী হবে না, রক্তে রঞ্জিত হবে না, রক্তে লাল হবে না। সবাই সমানভাবে ভোগ করবে তাদের অধিকার। দর্শক, চলুন ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার গুরুত্ব কতটুকু এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনব আমাদের আজকের অতিথির কাছ থেকে। শুক্রিয়া, জাযাকাল্লাহ। বিজ্ঞ উপস্থাপক মহতারাম মাওলানা সেলিম হোসাইন আজাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি এনেছেন এবং চমৎকার উপস্থাপনা। আপনার উপস্থাপনা আসলে শুনতেই মনে চায়, অনেক সুন্দর আপনি যোগ করেছেন। তো আমরা কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 19তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় ধর্ম। এমন কোনো বিষয় নেই যা ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেতৃত্ব দিবেন, কর্তৃত্ব দিবেন, দুনিয়ার বাদশাহিত্ব আল্লাহ দিবেন, এটা আল্লাহ নিজেই কোরআনুল কারীমে সূরা নূরের 55তম আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলিফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে পৃথিবীর বাদশাহী দিব, তবে শর্ত হলো তোমরা নেক আমল করবে, ঈমান আনবে, ঈমান আনার পরপরই নেক আমল করবে। এরপর আল্লাহ লম্বা আয়াতে আরও কথা আল্লাহ বলেছেন। পরবর্তী 56 আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা। নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করতে হবে। এখানে আপনি দেখেন যে পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্র, সম্পদের 100 ভাগের 52 ভাগ সম্পদ কিন্তু মুসলমানদের হাতে। হরমুজ প্রণালী, ফসফরাস প্রণালী, ভূমধ্য সাগর, আরব সাগর, তেল, গ্যাস, রাবার, খনিজ, এমন কি নেই যা মুসলমানের হাতে নেই। একজন এই পৃথিবী মুসলমানরা তো শাসন করেছিল বীর দর্পে, যে মুসলমানদের চেহারার দিকে তাকিয়ে, মুসলমানদের নারায়ে তাকবীরের ধ্বনিতে অমুসলিমরা থরথর করে কেঁপেছিল। সিরিয়ার হিমস নগরীতে দাঁড়িয়ে আল্লাহ রসুলের সাহাবি যখন তাকবীর দিয়েছিল, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের সাথে লড়াই করতে এসেছিল। তো আল্লাহ রসুলের সাহাবি বলেছিল, আমি যখন তোমাদেরকে বলবো যে নারায়ে তাকবীর যখন দিব, তোমরা তখন রেডি হয়ে যাবে। ঠিক হিমস নগরীতে দাঁড়িয়ে আল্লাহ রসুলের সাহাবি যখন নারায়ে তাকবীর দিলেন, সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে গেলেন এবং গোটা হিমস নগরীতে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছিল। আরেকবার তাকবীরের ধ্বনিতে দেয়ালের ইটগুলো খসে পড়েছিল, থরথর করে কাঁপতেছিল। এই না ছিল মুসলমান। আজকে আমাদের পৃথিবীতে নেতা আছে অনেক, কিন্তু নেতা তো শুধু কাজেই, নেতা শুধু কথায়, কাজে নয়। সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। আল্লাহ রসুল কথা বলতেন কম, কাজ করতেন বেশি। সাহাবায়ে কেরাম কথা বলতেন কম, কাজ করতেন বেশি। আল্লাহ রসুল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত। তোমরা যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করো, তোমরা কথা কম বলো অথবা ভালো কথা বলো। যদি ভালো কথা বলতে না পারো, চুপ থাকো। আমাদের দেশে কথায় বলে আঞ্চলিক ভাষায়, খাজনার চেয়ে বাজনা বেশি। আমরা কাজের চেয়ে কথা বেশি বলি। কথা বেশি বললে তো ভুল হয়। আপনি হাদিস জানেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত হাদিস, আল্লাহ রসুল বলেছেন, মাইয়াদ মানুলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে তোমরা যদি 2টা জিনিসের ওয়াদা আমার কাছে করতে পারো, যে তোমরা তোমাদের জিহ্বাকে হেফাজত করবে, জবানকে হেফাজত করবে, 2 পায়ের মধ্যবর্তী বস্তুকে তোমরা হেফাজত করবে, আমি রসুল তোমাদেরকে জান্নাতে নেওয়ার ওয়াদা দিলাম। আজকে যে মুসলমান ছিল শ্রেষ্ঠ জাতি, কেন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই মুসলমান শ্রেষ্ঠ জাতি আল্লাহ এজন্য বানিয়েছেন, তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। মহতারাম বিজ্ঞ উপস্থাপক, আপনি একটি মসজিদে জুমা পড়া, আপনি দেখবেন যে মসজিদে শুধু ইমাম সাহেব নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, সে বলবে না সুদের কথা, সে বলবে না ঘুষের কথা। ওই সুদ ঘুষের কথা আসলেই, হারাম হালাল হারামের কথা আসলেই, পর্দার কথা আসলেই তখন ইমাম সাহেব ভালো না, আমরা এই ইমাম চাই না। এই যে একটা টেন্ডেন্সি, তাইলে ইমাম তো যদি সে শুধু সৎ কাজের কথাই বলবে, অসৎ কাজে নিষেধ করবে না, তাহলে তো শ্রেষ্ঠ উম্মতের মধ্যে সে গণ্য হলো না, অন্তর্ভুক্ত হলো না। তো সাহাবায়ে কেরাম যারা ছিলেন, আল্লাহ রসুলের খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন, তাদের যুক্ত ছিল খৈরুল করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ রসুলের পরে সাহাবায়ে কেরাম, তাদের যুক্ত ছিল সর্বোত্তম যুগ। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমি এবং আমার সাহাবীদের তোমরা যারা অনুসরণ করবে, তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, তোমরা জান্নাতি দলের অন্তর্ভুক্ত হবে। যে মুসলমানদের এত সম্পদ ছিল, এত ধন ছিল,
সব কিছু ছিল, আজকে থাকার পরেও মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, মুসলমান ভয় পায়। মুসলমানদের ভিতরে কিসের অভাব? অভাব হলো ইসলামী শিক্ষার অভাব। ইসলামী নেতৃত্ব তৈরি করতে হলে অবশ্যই ইসলামী শিক্ষা লাগবে, কোরআনের জ্ঞান লাগবে, সুন্নাহর জ্ঞান লাগবে। বিজ্ঞ উপস্থাপক, আপনি জানেন যে ইরান ইসরায়েল যুদ্ধের পরে ইসরায়েল এখন বাধ্যতামূলক করেছে সেনাবাহিনীতে যারা চাকরি করবে তাদের আরবি এবং ইসলাম শিক্ষা বাধ্যতামূলক তারা করেছে, এবং তাদের সংসদে পাশ করে তারা করেছে যে, কারণ আরবিদের সাথে কথা বলতে হলে আরবি ভাষা জানতে হবে, ইসলামী শিক্ষা জানতে হবে। তো ইসলামী শিক্ষা নিয়ে তারা গবেষণা করতেছে, যদি সেনাবাহিনীতে চাকরি করতে হয়, দেশ রক্ষায় কাজ করতে হয়, অথচ যেই শিক্ষাটা আমাদের দরকার ছিল। আজকে ইসলামী শিক্ষা কি অবস্থা আমাদের? আমরা আমাদের দেশের দিকে তাকালেও তো দেখতে পাই আমাদের ইসলামী শিক্ষা উঠিয়ে দেওয়ার জন্য আমরা কাজ করি, অথচ ইংরেজি শিখে বাংলা শিখুক, অসুবিধা নেই, কিন্তু কোরআনের যে শিক্ষাটা সন্তানের হৃদয়ে ছোটবেলা থেকেই তাদের হৃদয়ে দিতে হবে, গেঁথে দিতে হবে, এই বিষয়টা আমরা অভিভাবক যারা আছে বেমালুম ভুলে যায়। এজন্য আল্লাহ রসুল কোরআনুল কারীমে বলেছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। এই কোরআন তো সর্বাধিক সরল পথই প্রদর্শন করে এবং সুসংবাদ দেয় ওই সমস্ত মুমিনদেরকে যারা নেক কাজ করে, যারা ভালো কাজ করে। ইসলামী নেতৃত্বের মূল বুনিয়াদই হলো ইসলামী শিক্ষা। তার হৃদয়ে কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞানটা হৃদয়ের গহীনে সযত্নে লালন করতে হবে, সেই অনুযায়ী চলতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে দিয়ে মদিনা হিজরত করেছেন, তার যে নেতৃত্ব গুণ ছিল পৃথিবীর ইতিহাসে এত সুন্দর নেতৃত্ব আর আসবে না, সম্ভব নয়। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মহামানব। মাত্র 10 বছরের ব্যবধানে মদিনা একটি রাষ্ট্রকে কত সুন্দর রাষ্ট্র, পবিত্র নগরীতে তিনি পরিণত করেছিলেন। তারপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ, বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 2.5 বছর তিনি শাসন করেছিলেন। এই 2.5 বছরের ভিতরে তিনি এমন কাজ করেছেন, তার সেই রাজ্যের সীমা প্রায় ভারতবর্ষের এই এশিয়া মহাদেশের ভারত ও চীন পর্যন্ত, আফ্রিকার মিশর, তিউনিসিয়া, মরক্কো পর্যন্ত বিস্তৃতি লাভ করেছিল। এবং তার সেই সংস্কৃতি, তার সভ্যতা, তার কৃষ্টি কালচার তিনি যেভাবে মানুষের মাঝে প্রতিষ্ঠা করেছিলেন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবী যতদিন থাকবে তার সেই রেশটা, তার সেই বাতাস আবহাওয়া সেই পর্যন্ত কিন্তু থাকবে। হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহ রসুলের অত্যন্ত আদরের সাহাবী, প্রিয় সাহাবী। সম্মানিত উপস্থাপক, যে আল্লাহ রসুল মুসলমানদের যে এত শ্রেষ্ঠত্বের এই পিছনে আরেকটা কারণ হলো যুব সমাজ। এই ইসলামের জন্য, দিনের জন্য এখনও একদল লোক আছে জান কোরবান করার জন্য তারা সদা প্রস্তুত আছে। বিশেষ করে যুব শক্তি ইসলামের বিরুদ্ধে কিছু বললে, রসুলের বিরুদ্ধে কিছু বললে সে হয়তো নামাজ পড়ে না, সে হয়তো রোজা রাখে না, কিন্তু ইসলামের বিরুদ্ধে বলেছে, আল্লাহ রসুলের বিরুদ্ধে বলেছে, আর ঘরে থাকার সময় নেই, গর্জে ওঠে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আহজাবের 23তম আয়াতে আল্লাহ বলেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির। মুমিনদের মধ্যে এমন অনেক আছে যারা আল্লাহর সাথে যে ওয়াদা ছিল সেই ওয়াদা তারা পূরণ করেছে। এমনও লোক আছে তারা তাদের ওয়াদা সম্পাদন করে গেছে, অর্থাৎ শহীদ হয়ে গেছে আল্লাহর পথে। আর ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির, এমনও লোক আছে তারা শহীদের জন্য, শহীদ হওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য তারা সদা সর্বদা প্রস্তুত হয়ে আছে। এই যে যুব সমাজ যে দিনের জন্য, ইসলামের জন্য জান কোরবান করতে চায়, এটাও কিন্তু আমাদের বিরাট একটা শক্তি। এজন্য ইসলামী নেতৃত্ব তৈরি করতে গেলে কোরআনের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ রসুল হাদিস শরীফে বলেছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কোরআনকে যারা মানবে, কোরআনকে যারা লালন করবে, কোরআনকে যারা বুকের সাথে আঁকড়িয়ে ধরবে, কোরআন অনুযায়ী যারা জীবনকে পরিচালিত করবে, কোরআন তাদেরকে সর্বোচ্চ মর্যাদার উপরে নিয়ে যাবে, সমাসীন করবে। আর কোরআনকে যারা, কোরআনের বিরুদ্ধে যারা যাবে, বিরুদ্ধাচরণ যারা করবে, কসম
কাসামাহুল্লাহ, আল্লাহ বলছে তাদেরকে টুকরা টুকরা করে দিবেন। যেমন কাগজ ছিঁড়ে টুকরা টুকরা করা হয়, কোরআনের বিরুদ্ধে যারা যাবে আল্লাহ তাদেরকে এভাবে করবেন। এজন্য ইসলামী নেতৃত্ব তৈরি করতে হলে তার হৃদয় ইসলামী জ্ঞান দিতে হবে, কোরআনের জ্ঞান দিতে হবে, সুন্নাহর জ্ঞান দিতে হবে, যেটা আমরা আল্লাহ রসুলের পরে সাহাবায়ে কেরামদের মধ্যে আমরা দেখতে পাই। এবং আপনি আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চমৎকারভাবে আপনি বলেছেন, আপনার আলোচনা আসলেই শুনতে মনে চায়। তো আমিরুল মুমিনিন 32 লক্ষ বর্গ মাইলের অর্ধজাহান তিনি শাসন করেছিলেন, প্রায় 10 বছর 4 মাস বা 6 মাস তিনি শাসন করেছিলেন। এই শাসন আমলের মধ্যে ওনার এই 32 বর্গ মাইলের অর্ধজাহানে শয়তান ঢোকার কিন্তু পাসপোর্ট পায় নাই, কোনো অন্যায় হয় নাই, চাঁদাবাজি হয় নাই, দর্শন হয় নাই। মানুষগুলো রাতে দরজা খুলে ঘুমিয়ে পড়তো, সুন্দরী ষোড়শী তন্নি যুবতী রাস্তা দিয়ে হেঁটে যেতে পারতো। হ্যাঁ, হেঁটে গেলে কেউ তার দিকে চোখ ফিরে যে তাকাবে এমন কোনো লোক কিন্তু সেখানে ছিল না। ছাগল এবং মহিষ, বাঘ, ছাগল এক জায়গায় পানি পান করত, কেউ কাউকে আক্রমণ করত না। এটা তো আমরা এখন শুনলে মনে হবে স্বপ্ন দেখতেছি, না, স্বপ্ন নয়, বরং এটাই হলো বাস্তব কথা, এটাই হলো ইসলামী নেতৃত্ব। আপনি বলেছিলেন তিনি গাছের নিচে শুয়েছিলেন, গাছের নিচে শুয়ে তিনি বিশ্রাম নিতেন। আল্লাহ রসুল যখন ইসলাম তিনি গ্রহণ করলেন, আল্লাহ রসুলের সহবতে তিনি আসলেন। একদিন সেই তার পুরনো জায়গায় ওই মাঠের কাছে চলে গেলেন, বিশাল মাঠ, বিশাল মাঠের কাছে গিয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন, চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়িয়ে পড়তেছে। একজন জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন? কাঁদছি এজন্য, একদিন আমার আব্বা আমাকে বলেছিল এই রাখা বকরি আছে, বকরিগুলো তুমি একটু দেখাশোনা করো, আমি একটু আসতেছি। আমি বলছি, আব্বা আমি পারবো না। আমার আব্বা আমাকে লাঠি দিয়ে বাড়ি দিয়ে বলছি, তুই একটা গাদা, তোকে দিয়ে কিছু হবে না। আমি রসুলের সহবতে আসলাম, রসুলকে আমি ভালোবাসলাম, রসুলকে আমি মহাব্বত করলাম, আমার রসুলকে আমি অনুকরণ করলাম। আমি কি হয়ে গেলাম? আল্লাহ আমাকে কোথায় নিয়ে গেছে? আল্লাহ রসুল বলেছেন আমার পরে যদি কাউকে নবী বানাতো, ওমরকে আল্লাহ নবী বানাতেন। সেই ওমর তো আল্লাহ রসুলের সহবত পেয়েছিলেন, কোরআন সুন্নাহকে আঁকড়িয়ে ধরেছিলেন। কোরআন সুন্নাহ একদিকে, দুনিয়া একদিকে, আল্লাহ রসুল আর একদিকে। এজন্য সেই যে স্বর্ণালী যুগ, 30 বছর খলাফা রাশেদিনের যেই শাসন আমল, সেটা তো ছিল সবচেয়ে উত্তম শাসন আমল। আচ্ছা, আমাদের যে মোহতারাম চমৎকার বলছিলেন, আমাদের যেই জিনিসটির অভাব এখন, আমরা আসলে ইসলামী নেতৃত্বের প্রতি, ইসলামী নেতৃত্ব তৈরির প্রতি আমাদের মানে ইচ্ছা বা আমাদের যে যতটুকু কাজ করা দরকার সেটা আমরা করছি না। আমরা আসলে তেঁতুল গাছ লাগিয়ে সেখান থেকে আমরা আশা করছি যে মিষ্টি ফল। তো এই জন্য আমাদের ইসলামী নেতৃত্বর প্রতি গুরুত্ব দিতে হবে, ইসলামী নেতৃত্ব তৈরির প্রতি। যেমন কোরআনুল কারিমে সূরা আম্বিয়ার ৭৩ নং আয়াতে আল্লাহ বলেছেন যে আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম যাতে আমার নির্দেশে তারা লোকদেরকে সঠিক পথের দিশা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপর আর কোনো নবী আবির্ভূত হবে না, কিন্তু তার প্রতি নাজিলকৃত আল কোরআন এবং সেই কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা এবং সেই কেন্দ্রিক জীবনযাপনের জন্যে নবীজি নিরলস কাজ করেছেন এবং তিনি এই কোরআনের মাধ্যমে তিনি একটি নেতৃত্ব তৈরি করে গেছেন, যেই নেতৃত্ব পুরো পৃথিবীকে নেতৃত্ব দিতে পেরেছেন। আর ইসলামী নেতৃত্বের কাজ হলো কথা যেভাবে বলবে কাজটা সেভাবেই করবে, কথা দিয়ে কথা রাখবে। যেমন এখানে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে বলেছেন যে তোমরা যারা ঈমান এনেছো, যেই কাজ তোমরা নিজেরা করো না তা বলো কেন? আল্লাহর নিকট এটি গর্হিত কাজ যে তোমরা এমন কথা বলো যা তোমরা করো না। তো ইসলামী নেতৃত্বকে অবশ্যই পরিচ্ছন্ন জীবনযাপন করতে হয় এবং তারা পরিচ্ছন্ন জীবনযাপন করে এবং তাদের কথা কাজের মধ্যে কোনো বৈপরীত্য থাকে না। সুতরাং আমাদের ইসলামী নেতৃত্বের প্রতি গুরুত্ব দিতে হবে। মানুষের কল্যাণ কামনা করা এটা ইসলামী নেতৃত্বের একটি প্রধানতম কাজ। সূরা আরাফের ৬২ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের নিকট আমার রবের পয়গাম পৌঁছাই, আমি তোমাদের কল্যাণ কামনা করি, আমি আল্লাহর নিকট থেকে এমন সব বিষয় জানি যা তোমরা জানো না। তো এখানে আমরা দেখছি যে সবসময় মানুষের কল্যাণ কামনা করার জন্য তারা আল্লাহর পক্ষ থেকে দেয়া বার্তা পৌঁছিয়েছে তারা মানুষের কাছে। আর আমরা আরেকটি আয়াতে দেখতে পাই যে
আল্লাহ তাআলা বলেছেন, ওহে আমার কওম, আমি তোমাদের নিকট আমার রবের পয়গাম পৌঁছে দিয়েছি, আমি তোমাদের কল্যাণই চেয়েছি, কিন্তু তোমরা তো কল্যাণকামীদের পছন্দ করো না। সূরা আরাফের ৭৯ নং আয়াত। তো আমরা যারা ইসলামী নেতৃত্ব যারা নেতা যারা, তারা সবসময় পরকালের প্রতি বিশ্বাস রাখবে, এহকালকেই তার জীবনের চূড়ান্ত সফলতা বা শেষ মনে করবে না। বুনিয়াদী কাজ হলো ইসলামী ব্যক্তিত্ব গঠন করা। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যেই পর্যন্ত না তারা তাদের বৈশিষ্ট্য পরিবর্তন না করে। তো ইসলামী যে নেতৃত্ব, সেই ইসলামী নেতৃত্বের প্রধানতম কাজ হলো যে ইসলামী ব্যক্তিত্ব তৈরি করা, জ্ঞানবান মানুষ তৈরি করা, কল্যাণকর মানুষ তৈরি করা। এরপর হলো কঠোরতা নয়, কোমলতা অবলম্বন করা হলো ইসলামী নেতৃত্বের প্রধানতম একটি কাজ। তো আমরা সবসময় কোমলতা অবলম্বন করব। সূরা ইমরানে আল্লাহ বলেছেন, এটা আল্লাহর অনুগ্রহ যে আপনি তাদের প্রতি নম্র দিল। ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। এটা আপনার প্রতি আমার অনুগ্রহ যে মানুষের প্রতি আপনি নরম দিল। যদি কর্কশভাষী কঠিন হৃদয়ের মানুষ হতেন তাহলে কেউ আপনার চারিপাশে আসতো না। তো এখানে দেখা যায় যে আমরা ইসলামী নেতৃত্ব যারা, তারা সবার জন্য কোমল হৃদয়ের হবে। এবং আরেকটি যে কাজ ইসলামী নেতৃত্বের, সেটি হলো তাদের কথাবার্তায়, বক্তৃতা ভাষণের যোগ্যতা এটা হবে পরিচ্ছন্ন এবং পরিমিত। যেমন মুসা আলাইহিসসালাম ভালো বক্তা ছিলেন, কিন্তু তার বড় ভাই হারুন আলাইহিসসালাম ছিলেন আরও বেশি ভালো বক্তা। তো এ কারণে আল্লাহ তাআলা তাকে সহযোগী করে দিয়েছিলেন, তার ভাইকে। তো আর আল্লাহ তাআলা বলেছেন যে সূরা কাসাসে, আর আমার ভাই হারুন আমার চেয়ে বেশি বাগ্মিতা সম্পন্ন, তাকে আমার সাহায্যকারী হিসেবে পাঠান, যাতে সে আমার সত্যতা প্রমাণ করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আরেকটি সূরা সোয়াদের 20 নং আয়াতে আল্লাহ বলেছেন, আমি তার রাজত্বকে সুদৃঢ় করেছি, তাকে আল হিকমা দান করেছি, আর দিয়েছি চূড়ান্ত বক্তব্য পেশ করার যোগ্যতা। দাউদ আলাইহিস সালামের বাগ্মিতা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। তো ইসলামী যারা নেতৃত্ব দেয়, তাদের যে তাদের যে কথা সব সময় থাকে, সেটা মানুষের হৃদয় জয় করার মতো। জিহ্বা ইস্পাত নয়, তবু তার ধারে মানুষ ক্ষতবিক্ষত হয়। ইসলামী নেতৃত্বরা কখনো মানুষকে জিহ্বা দিয়ে ক্ষতবিক্ষত করে না, তারা সব মানুষকে মমতার চাদর দিয়ে আগলিয়ে রাখার চেষ্টা করে। তার অন্য মতকে সে বিশ্বাস না করলেও সেই মতের প্রতি সম্মান প্রদর্শন করার যে মানসিকতা, ধারণ করার মতো মানসিকতা ইসলামী নেতৃত্বে থাকে। এজন্য আমরা আমাদের প্রজন্মের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি, এখন থেকেই আমাদেরকে ইসলামী নেতৃত্ব তৈরি করতে হবে। তারা আমাদের সমাজকে রাঙাবে, আমাদের অন্যায় অবিচার সব দুর্বৃত্ত করে মানুষের মতো মানুষ হবে তারা, এবং মানুষের মতো মানুষ তৈরি করবে। আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। মোহতারাম, যেটি আপনি বলছিলেন যে ইসলামী নেতৃত্ব তৈরির গুরুত্ব নিয়ে। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ, আপনি সুন্দর বলেছেন। আমরা যদি ইসলামী নেতৃত্ব তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আমরা সুখ শান্তি পাবো না, এবং যে জুলুম নির্যাতন, যে মানুষের প্রতি নিপীড়ন, এটা কিন্তু দূর হবে না। এজন্য আমাদের যেই মুসলমান শাসক যারা ছিলেন, তাদের কিন্তু সোনার ইতিহাস আমাদের পড়তে হবে। বিশেষ করে সুলতান নুরউদ্দিন জঙ্গি, গাজী সালাউদ্দিন আইয়ুবীর যেই শাসন, এরপরে আপনার খোলাফায়ে রাশেদার, পঞ্চম যে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, এবং আমাদের ভারতবর্ষ যারা শাসন করেছিলেন, তাদের সেই ইতিহাসগুলো কিন্তু আমাদের পড়তে হবে। আমাদের এই যে পাঠ্য বইগুলোতে কিন্তু এগুলো নেই। আমার ইতিহাস তো জানতে হবে, আমার মূল জানতে হবে। আমি যদি মূল ভুলে যাই তাহলে হবে না। এবং মুসলিম শাসক যারা হবে, আপনি অনেকগুলো বিষয় বলেছেন, তাদের ভিতরে তাকওয়া থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকট সম্মানিত ওই ব্যক্তি যারা বেশি তাকওয়াবান। মোত্তাকি যারা হবে তাদের ভিতরেই তো ইসলামী নেতৃত্ব
থাকবে এবং ইসলামী নেতৃত্ব যারা দিবে তারা হবে তাকওয়াবান, তারা নিজেদেরকে বড় মনে করবে না। হাদিস শরীফ আল্লাহ রসুল বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে নিজেকে ছোট মনে করবে আল্লাহ তাকে উঁচুতে তুলে দিবেন, তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। অহংকার থাকবে না, হিংসা থাকবে না। আপনি জানেন যে আল্লাহ রসুল মদিনার জমিন দিয়ে হাঁটতেছেন, এক মহিলা এসে আল্লাহ রসুলের পথ আগলিয়ে বলতেছে, আমার এই হাজতটা পূরণ করে দেন। আল্লাহ রসুল রাস্তায় বসে বললেন, রাস্তায় বসে তার হাজত পূরণ করে দিলেন, সমস্যার সমাধান করে দিলেন, দুইজন আলাদা হয়ে গেলেন। এইটা ছিল দিনের নবী। তার সাহাবীরা তো এইরকমই ছিলেন। এজন্য হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, অহংকার থাকবে না। হাদিস শরীফ আল্লাহ রসুল বলেছেন, আল কিবরিয়া রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নার। এখন তো সমাজের নেতার সাথে তো কথাই বলা যায় না। কথা বলতে হলে তারা 2-4 জন আগে পিছিয়ে ঘুরতে হয়, টাইম নিতে হয়, সময় নিতে হয়, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। এই নেতৃত্ব দিয়ে তো জাতির কল্যাণ হবে না। নবীজি বলেছেন মোহতারাম যে যখন কোনো অনুপযুক্ত ব্যক্তির উপর কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। জি, তো আমরা কিন্তু সেগুলোই করছি এবং সেদিকেই আমরা আগাচ্ছি, যেটা আমাদের জন্য আসলে অনেক বড় ক্ষতির কারণ হবে। নবীজি বলেছেন যে অশ্লীল ভাষা এবং অসদাচরণের অধিকারী ছিলেন না। তিনি বলতেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নৈতিকতায় সর্বোত্তম। কিন্তু আমরা এখন দেখছি যে আমাদের যে কিছু কিছু নেতৃত্ব, তাদের ভাষা এবং আচরণে যেটা ফুটে ওঠে, মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাদের গুনাহ থেকে পবিত্র করবেন না। বর্ণনাকারী আবু মুয়াবিয়া বলেন, তাদের প্রতি তাকাবেন না, আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। এরা হলো বৃদ্ধ ব্যভিচারী, মিথ্যাবাদী শাসক বা রাষ্ট্রপ্রধান এবং অহংকারী দরিদ্র ব্যক্তি। মুসলিম শরীফের এই হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন আমির যার উপর মুসলিমদের শাসন ক্ষমতা অর্পিত হয় অথচ এরপর সে তাদের কল্যাণ সাধনের চেষ্টা না করে বা তাদের মঙ্গল কামনা না করে, আল্লাহ তাকে তাদের সঙ্গে জান্নাতে প্রবেশ করাবেন না। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেছেন যে 7 রকমের লোক যাদের কিয়ামতের দিন তার ছায়ায় আশ্রয় দেবেন, যেদিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবেন না। এক হলো ন্যায়পরায়ণ শাসক। তো এই যে ন্যায়পরায়ণ শাসক এবং নেতৃত্ব, মানে উত্তম নেতৃত্ব, এটার গুরুত্ব যুগ যুগ ছিল এবং আছে। নবীজি বলেছেন, আমি তোমাদের আমার ইচ্ছামতো কোনো জিনিস দেই না এবং আমার ইচ্ছামতো তোমাদের তা থেকে বঞ্চিত করি না। আমি শুধু কোষাধ্যক্ষ বা বন্টনকারী। আমাকে যেখানে ব্যয়ের নির্দেশ দেওয়া হয় সেখানেই ব্যয় করি। আবু দাউদ শরীফের হাদিস। তো আমরা বুঝতে পারলাম যে আসলে ইসলামী নেতৃত্ব তৈরির আমাদের যে মিশন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তারা করেছিলেন, তাবেঈনরা করেছিলেন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিনরা করেছিলেন। কিন্তু এখন আমরা আসলে সবাই ভালো থাকতে চাই, সবাই একটা সুন্দর সমাজ চাই, কিন্তু কিভাবে সমাজপতি বানালে সমাজের মঙ্গল হবে, কিভাবে সমাজের নেতৃত্ব কার হাতে দিলে সমাজ ভালো থাকবে, চাঁদাবাজ মুক্ত থাকবে, সেটা কিন্তু আমরা তৈরি করার জন্য পরিচর্যা করি না। সবাই আমরা ভালো নেতা চাই, সবাই আমরা ভালো নেতৃত্ব চাই, কিন্তু ভালো নেতৃত্ব তৈরি করছি না। এজন্য ইসলামী নেতৃত্ব তৈরি করার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। মোহতারাম, জি, আমরা শেষ প্রান্তে আপনার শেষ মন্তব্য শুনবো। মোহতারাম, শুকরিয়া, জাযাকাল্লাহ। আপনি সুন্দর বলেছেন। আমরা আসলে যারা এই আমাদের দেশে নেতা যারা আছেন, বিশেষ করে ইসলামিক নেতা যারা বলে নিজেদেরকে পরিচয় দেন, আল্লাহ রসুলের ওই কথা তাদের করতে হবে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। কথা বলতে হবে কম, কাজ করতে হবে বেশি, এবং সততা ন্যায়পরায়ণতার দিকে তাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ রসুল যেভাবে দেশ পরিচালনা করেছেন ওই দিকে আমাদের ফিরে যেতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা, আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, অভাব দূর করে দিন, পেরেশানি দূর করে দিন। আল্লাহ, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, মা বাবাকে মাফ করে দিন,
ময় মুরব্বিয়ান কেরামদের মাফ করে দিন। আল্লাহুম্মা আল্লাহ যারা আমাদের ছেড়ে চলে গেছে কবরে কেমন আছে জানি না, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দিন। আল্লাহুম্মা আমাদের দেশের প্রতি আপনার রহমত বরকত নাজিল করুন। আল্লাহুম্মা আমার দেশের প্রতি আপনি কল্যাণ করুন। আল্লাহুম্মা আল্লাহ শান্তি শৃঙ্খলা আপনি সুন্দরভাবে বজায় রাখার তৌফিক আল্লাহুম্মা দান করুন। আল্লাহ পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে দিন। আল্লাহুম্মা আল্লাহ আমাদের আমিন। দেশের সকল অভাব দূর করে দিন। আল্লাহ নদী ভরা মাছ দিন, আল্লাহ মাঠ ভরা ফসল দিন, আল্লাহুম্মা আমিন। মানুষের অন্তর ভরা ভালোবাসা দিন। আল্লাহুম্মা আল্লাহ তাআলা আপনি আমাদের আমল নামাকে ন্যাক দিয়ে পরিপূর্ণ করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের কল্যাণ করুন। আল্লাহ তাআলা ইহকাল এবং পরকালের কল্যাণের পথে আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহুম্মা প্রস্তুত করে যেতে পারি সেই তৌফিক আল্লাহুম্মা দান করুন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।